ব্র্যান্ড হতে পারোস তোর জায়গা থেকে, তো আমার কাছে তুই একটা কি রে অপু ভাই, আপনার ভিডিওতে কি ভিউ নেই? মানে হুট করে ওমর ভাই পিছনে লাগলেন, আপনার বেগুন খাত এবং ডাবের ব্যবসায় কি লস যাচ্ছে নাকি? আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে, ওর জন্য একটা স্পেশাল ভিডিও আসবে আমার। নাকি আপনার দুবাই চাকরিচ্যুত হওয়ার কারণে টাকার জন্য আবল তাবল বা ভুলভাল বলতেছেন? বুঝতে পেরেছি, সবজির দাম সস্তা হওয়ার কারণে আপনার পাকের ঘরের যে টমেটো, এই টমেটোটা অন্য কারো পাকের ঘরে যায় পাক হচ্ছে আর সে খাই নিচ্ছে, ইনকাম করতে পারতেছেন না, এই জন্য ওমর ভাইয়ের পিছনে লাগতেছে, ওমরের সাথে একটু খুসাখুসি করতেছেন। আচ্ছা, তোমাকে নিয়ে কথা বলার আমার সময় না। আপনি তো খুবই ব্যস্ত মানুষ, এই জন্য আপনার এই টমেটোর ক্ষেত চাষাবাদের জন্য সবসময় নালা বাসা করেন, তো এই জন্য ব্যস্ত থাকেন। বালসাল নিয়ে আমি কথা বলি না। ঠিক আছে, বুঝলাম, এই আল বালসাল নিয়ে আপনার কথা বলার দরকার নেই। আপনি আপনার টমেটোর দিকে ভালোভাবে নজর দেন, আর না হলে ওই টমেটোকেও ছিঁড়ে টপ করে খেয়ে ফেলবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবরের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে কথা বলার জন্য। তো চলুন শুরু করা যাক। তাহলে চলো। মূল কথা হলো, ইলিশ মাছ খাইতে ভালো লাগে, খুবই স্বাদের মাছ, কিন্তু সবসময় তো ইলিশ মাছ খাওয়া যায় না। এই জন্য অপু ভাই তার যে 1 মাসের চুক্তি করে যে ইলিশ মাছটা নিয়ে আইছে ভিডিও বানানোর জন্য, সেই ইলিশ মাছটা এখন আর ভালো লাগতেছে না। তাই অপু ভাই চিন্তা করেছে যে অন্য কোনো টপিক বা বিষয় নিয়ে একটু কথা বলবে। এই জন্য আমাদের ওমরকে নিয়ে একটু কন্ট্রোভার্সি করতেছে, যাতে করে তার একটু ভালো লাগে। আসলে বিষয়টা হলো, অনেক সময় রুচির সমস্যা হয়, তো এই জন্য রুচির সমস্যাটা পরিবর্তন করার জন্য চেষ্টা করতেছে। ঠিক বলে, মানে কন্ট্রোভার্সি করার জন্য শুধুমাত্র ওমরকে বেছে নেওয়ার দরকার কি? অপমান, সাংঘাতিক তো রীতিমতো ওমরকে অপমান করেনি, ওমরের যে ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকেই অপমান করেছে। কিছু মানুষ ওরা আব্বাও ডাকে। মূল গল্পটা হলো, প্রথমে আমি টিকটকে ঢুকেছি, টিকটকে ঢুকে দেখি যে কম্বলের তলে উলঙ্গ বা অর্ধ উলঙ্গ, এমনকি শরীরে কিছু নাও থাকতে পারে, সেই অবস্থায় কথা বলতেছে যে একটা ব্লগ ভিডিও আপলোড করেছি, আপনারা দাঁড়িয়ে দেখে আসেন। ব্লগ আপলোড হয়ে গেছে, সবাই গিয়ে এখনই দেখে আসো। অপু ভাই এই কথা শুনে আমি আরো চিন্তা করলাম যে অপু ভাই টমেটো নিয়ে একটা ভিডিও আপলোড করেছে, ব্লগ আপলোড করেছে, যাক এই শীতের ভিতরে শরীরটা গরম করার জন্য দাঁড়িয়ে দেখে আসি। কিন্তু ও মা, এ কি? টাকা কামাবি, মানুষ হবি। টাকা কামাবি না, মানুষের লাত্তে দিয়া ফালাই দিবি। ইউটিউবের ভিতরে ঢুকে দেখি যে অপু ভাই টিনের ব্যাংক ভেঙে টাকা বের করতেছে, বিদেশে যে টাকা ইনকাম করতেছে, টাকা গুছাচ্ছে, টিনের বাক্সের ভিতরে টাকা জমাচ্ছে, সেই টাকা আবার বের করে মানুষে দেখাচ্ছে ভিডিও করে, আর বলতেছে কি এটা ব্লগ ভিডিও। আর আমাদের বলতেছে কাপল ব্লগাররা আর টিকটকাররা যদি ভিডিও বানানো বন্ধ করে দেয়, তাহলে নাকি আমরা না খেয়ে মরে যাবো। কাপল ব্লগার আর টিকটকার এরা যদি ভিডিও করা ছাইড়া দেয়, তোমার মনে হয় না খাইয়া মরতে হবে। আসল কথা হলো, এর মতো টিকটকারের মুখ থেকে কথা না শুনে জুলাই আগস্টে নিজেকে অপরাধী বা আসামি বানিয়ে জেলখানায় যে জীবনযাপন করা অনেক ভালো। কামা পোলা পাইন, টাকা কামা, টাকা কামা পোলা পাইন। বাংলাদেশের রোহিঙ্গাকে যদি বলা হয় যে তোমাকে নাগরিকত্ব দেব, তুমি অপুর ভিডিও দেখো, তাহলে ওই রোহিঙ্গা বলবে আমার বাংলাদেশের নাগরিকত্ব দরকার নেই, আমি অপুর ভিডিও দেখবো না। টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে? আমি আসলে জানি না। 17 মিনিটের একটি ভিডিও বানাইছে, আর সেই ভিডিওটারে চালাই দিছে ব্লগ ভিডিও বলে। ওর ওমর দুলোভাইকে নিয়ে যদি একটু খুশা না মারে, তাহলে তো আসলে ওর ভিউ কমে যাচ্ছে, ভিউ আসতেছে না, এই জন্য এইগুলো করতেছে বসে বসে। বালসাল নিয়ে আমি কথা বলি না। অপু শোন, তোরে আসলে কি দেওয়া লাগবে জানোস? বাস। না না না, বাস যদি পিছন দেওয়া হয়, তাহলে বাসও বলবে যে না না, আমি ওই জায়গায় ঢুকতে পারবো না, আমার একটা মান সম্মান আছে। ইটস মি ইয়াসিন আরাফাত অপু। হ্যাঁ চিনেছি, চিনবো না কেন? তারপরে কি বল? আজকের ব্লগটা আসলে কি নিয়ে করব, কিসের জন্য করব? হ্যাঁ বুঝেছি, ওই ব্লগটা হবে ভিউ বাড়ানোর জন্য, মানে ভিউ কমে গেছে তো ভিউ বাড়ানোর জন্য ওই ব্লগটা হবে। লাইফে তোমাকে কিছু করতে হইলে টাকা কামাইতে হবে। এই শালা কি ফালতু ফেসাল শুরু করেছে, বারবার এক কথা বক 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 করে। ফালতু কথা শোনার সময় আমার আছে? যাক বাদ দাও, এখন ওমরে একটা খুশা দাও, যাতে করে ভিউ বাড়ে এবং ইন্টারেস্ট লাগে। ওয়াচ তোর জন্য নিউ একটা স্পেশাল ভিডিও আসতেছে। আইসে থাকো চিরকাল, ছিঁড়ে খাবা ছাগলের বাল। আমার চ্যাটার বাল। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই ডান পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি চাপ দিবেন, এগুলা কি কইতেছেন আপনি? বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।